হাই গাইস, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখছেন আফসার এডিটিং কিং। তো সাথে আছি আমি আফসার। তো আজকে আমি দেখাবো কিভাবে টিকটক লাইকের স্ন্যাকে ভাইরাল ফটো এডিটিং, ভিডিও কিভাবে এডিটিং করবেন মোবাইল দিয়ে। তো এটা আজকে আমরা এই ভিডিওতে দেখাবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তো স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ করুন। তো আমরা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি। তো এটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওপেন করে নেবেন। তো ওপেন করার পর এখানে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। তো এখানে ফটোতে ক্লিক করে দিব। তো ফটোতে ক্লিক করার পর আপনারা যে ফটোগুলো দিয়ে একটা অ্যানিমেশন একটা ট্রেন্ডিং ভিডিও বানাবেন, তো সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো আমি একটা একটা করে অ্যাড করে নিচ্ছি। তো এখানে অ্যাড হয়ে গেলে এখানে কর্নারের যে একটা অ্যাড অপশন দেখতেছেন, তো অ্যাডে ক্লিক করে দিবেন। ফ্রেন্ডস, এখান থেকে আপনার পছন্দ মতো ফটোগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখানে আমি সবগুলো অ্যাড করা কমপ্লিট হয়ে গেছে, এখানে অ্যাড ক্লিক করে দিচ্ছি। তো দেখতেছেন ফটোগুলো এখানে অ্যাড হয়ে গেছে। তো এখন আমরা ফটোগুলোতে অ্যানিমেশন দিব। তো দেওয়ার জন্য প্রথম ফটোটার উপর একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে যে অ্যানিমেশন যে একটা অপশন দেখতেছেন, তো এটার উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর এখানে তৃতীয় নম্বর অপশনটা ক্লিক করে দিবেন। তো দেওয়ার পর একদম নিচে একদম স্ক্রল করবে, এদিক দিকে চলে আসবেন। এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, তো যেটা ভাইরাল চলতেছে যে অ্যানিমেশনটা এটা আমি দিয়ে দিব। তো আমরা এদিক দিয়ে একটু স্ক্রল করব। তো এখানে যে আমি টিক করতেছি যে এই অ্যানিমেশনটা বেশি ভাইরাল চলতেছে, তো এটা আমি ক্লিক করে দিলাম। তো এখান থেকে আপনারা একটা একটা করে দেখলে পেয়ে যাবেন এই অ্যানিমেশনটা। তো অ্যানিমেশনটা দেওয়ার পর এখান থেকে চাইলে স্লো মোশন বা স্পিড মোশন করে নিতে পারেন। তো আমি ফটোটাকে একটু বড় করে নিলাম। তো আবার অ্যানিমেশনে যাব। তো একদম অ্যানিমেশনটা একদম ফুল স্লো মোশন করে দিব দাগটা টেনে। তো পরবর্তীতে পরের ফটোটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে একটা আমি কাফানো একটা ইফেক্ট দিয়ে দিব পরবর্তী ফটোগুলোতে। তো সেমভাবে আমরা অ্যানিমেশনে ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনাদের পছন্দ মতো একটি কাফানোর ইফেক্ট দিয়ে দিবেন। এখানে অনেকগুলো ইফেক্ট রয়েছে, তো আপনার যেটা পছন্দ হয় তো সেটা এখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে জাস্ট আমি একটা অ্যাড করে নিলাম। তো পরবর্তীতে পরের ফটোটাতে একটা অ্যানিমেশন আমি এখান থেকে দিয়ে দিব। তো আপনারা এখান থেকে আপনাদের অ্যানিমেশনগুলো দিয়ে দিবেন এখান থেকে চয়েস করে নিয়ে। তো এখানে অ্যানিমেশনটা দেখতেছেন অ্যাড হয়ে গেছে। তো অ্যানিমেশনটা একটু সুন্দর না, তো আমি আরেকটা দিব। দেখতেছেন ভালো একটা অ্যানিমেশন অ্যাড হয়ে গেছে ফটোটার মধ্যে। তো সেম প্রসেসে আমরা পরবর্তী ফটোগুলোতে এভাবে একটা একটা করে অ্যানিমেশন দিয়ে দিব। তো আমি অ্যানিমেশনটা দিয়ে দিলাম। তো পরবর্তী ফটোটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর আবার অ্যানিমেশন অপশনে এসে তো একটা অ্যানিমেশন দিয়ে দেব, আমি সিলেক্ট করে দিব। তো জাস্ট ক্লিক করে দিলাম। তো পরবর্তীতে এখানে আমরা ওয়াটারমার্কটার উপর ক্লিক করে ডিলিট করে দিব। আমাদের এডিটিংটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে ভিডিওটা একটু প্লে করে দেখতেছি। তো এখানে আমরা পরবর্তীতে যে ফটোগুলো আপনারা দেখতেছেন, তো এগুলো একটু একটু ছোট করে দিব, তাহলে একটার পর একটা খুবই দ্রুত আসবে, তাহলে দেখতে একটা সুন্দর দেখা যাবে। তো আমি সবগুলোকে একটু একটু ছোট করে নিব এবং ভিডিওটাকে জাস্ট 10 সেকেন্ড করে নিব। তো আমি সবগুলোকে ছোট করে নিয়েছি। তো এখান থেকে চাইলে আপনারা আরও অনেকগুলো ফটো দিতে পারেন, তো আমি জাস্ট কয়েকটা দিয়ে দেখালাম আর কি। তো পরবর্তীতে আমরা একটা সং অ্যাড করব। তো এখানে ফোল্ডারে চলে আসলাম। তো আসার পর এখানে আমি একটা ভিডিও এখান থেকে অ্যাড করে নেব, যেটার সাউন্ড খুবই সুন্দর। তো দেখতেছেন এটা অডিও আকারে আমাদের ভিডিওর নিচে চলে আসতেছে। তো দেখতেছেন অডিওটা চলে এসেছে। তো আমরা একটু স্ক্রল করব এদিকে। তো দেখতেছেন এখানে মিউজিকটার এক্সট্রা পার্টটা ডিলিট করে দিব।
এবং ফটোগুলো আরেকটু ছোট করে আমরা সংটার সমান করে দিব। তো দেখতেছেন আমাদের সংটার সমান হয়ে গেছে। তো আমরা এখন এই ভিডিওটাকে এক্সপোর্ট করব। আমাদের এডিটিং কমপ্লিট হয়ে গেছে। তো এক্সপোর্ট করার জন্য আমরা উপরে চলে আসব, রেজুলেশন অপশন দেখতেছেন উপরে। তো রেজুলেশন অপশন সিলেক্ট করার আগে আমরা ফটোর উপর একটা ক্লিক করব। এই ফটোগুলোকে একদম আমরা ফুল স্ক্রিন করে দিব, এগুলো দেখতে ছোট দেখা যাচ্ছে। তো পরবর্তীতে ফটোটাও আমরা ফুল স্ক্রিন করে দিব। তো এটাকে আমরা ফুল স্ক্রিন করে দিব। তো ফুল স্ক্রিন হয়ে গেছে। তো এবারে আমরা ভিডিওটাকে সেভ করব। তো সেভ করার জন্য আমরা উপরে যে রেজুলেশন অপশন দেখতেছেন, তো এটার উপর ক্লিক করব। তো ক্লিক করার পর এখানে আপনি চাইলে ফুল এইচডি বা নর্মাল এটাকে এক্সপোর্ট করতে পারেন। তো আমি রেজুলেশন অপশন সিলেক্ট করলাম। তো এখানে সেভ আইকনে ক্লিক করলে দেখতেছেন এক্সপোর্টিং শুরু হচ্ছে। তো এখানে 100% হলে ভিডিওটা আপনার মেমোরিতে চলে যাবে। তো আশা করি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।